ট্রেন্ড ফলো করার মতো সুযোগ আমার খুব কমই হয়ে থাকে। এই কথাটা বলার কারণ হচ্ছে এই কেকটা যখন খুব বেশি ট্রেন্ডে ছিল, আমি এই কেকটার একটা অর্ডারও পাই নাই। সো আমার এই ট্রেন্ডটা ফলো করার মতো সুযোগও হয়ে ওঠে নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ হোমমেড কেক মুন্সিগঞ্জ। তো এই কেকটা হচ্ছে 3 পাউন্ড ভ্যানিলা ফ্লেভারের মধ্যে, আর এটা একটা গায়ে হলুদ থিমের কেক হবে। আর এই কেকটার ডিজাইনটা কিছুদিন আগে অনেক বেশি ট্রেন্ডে ছিল, বাট দুর্ভাগ্যবশত আমার একটাও এমন কেকের অর্ডার আসে নাই যে আমি এই ট্রেন্ডটা ফলো করতে পারবো। আর এই কেকটা বানিয়েছিলাম প্রায় আরও 1 মাস প্লাস হবে আগে, আর ভিডিও আপলোড করি নাই যেহেতু ট্রেন্ডই ফলো করতে পারি নাই। তখন আর ভিডিও আপলোড দিয়ে কী হবে, এক প্রকার রাগ নিয়েই কিন্তু ভিডিওটা আপলোড করি নাই। যাই হোক, ব্যাপার না। তো এই কেকটা রেডি করেছিলাম হচ্ছে আমার মামাতো ভাইয়ের হলুদের জন্য। আমি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে তার হলুদে আমি এমন একটা ডিজাইন করব কেকের, কিন্তু আমি ওই দিন এত বেশি ব্যস্ত ছিলাম যে আমি খেয়ালই করি নাই আমার কাছে ইয়েলো যে ফুড কালারটা ওইটা নাই, শেষ হয়ে গেছে। তো আমি আমার খালাতো বোনকে বলছিলাম যে মার্কেট থেকে ওটা নিয়ে আসতে। তো আমি এটা বলে তো নিশ্চিন্তায় রয়েছি যে আমি ডেকোরেশন করে ফেলতে পারবো, উনি কালারটা নিয়ে আসবে, বাট উনি ভুলে কালার না এনে এসেন্স নিয়ে আসছে, সেটাও আবার অরেঞ্জ এসেন্স। তো এই ইয়েলো ফুড কালারের জন্য আবার আমাকে শপে যাইতে হয়েছে, যেতে আসতে টাইম লাগছে, প্লাস আরও যাওয়ার কাজ ছিল, যে আরও অনেক কিছু অ্যারেঞ্জ করার কাজ ছিল, ওগুলা করতে করতে একটু লেট হয়ে গেছে। বাসায় এসে আবার দেখি যে ক্রিমটা করে রাখছিলাম ওইটা ওভারবিট হয়ে গেছে, তারপর ওইটাকে আবার ঠিক করছি। তো গোলাপ যেহেতু বানাবো, গোলাপের যে স্ট্যান্ডটা ওইটা খুঁজে পাচ্ছিলাম না। এক প্রকার অনেক বেশি রাগ হচ্ছিল, তাও এই পরিস্থিতির মধ্যে একদম মাথাটাকে ঠান্ডা করে রাখতেছিলাম। তারপরে এই ইয়েলো ফুড কালারের যে বোতলের মোটকাটা ওইটাও খুলতে পারতেছিলাম না, এত রাগ লাগতেছিল। তারপর মোটকাটাকে চাকু দিয়ে কেটে কালার বের করে কেকের মধ্যে ডেকোরেশন করতেছিলাম। যেহেতু রোজ স্ট্যান্ড ছিল না, ফ্লাওয়ারগুলো আরও ভালো হতো, অনেকটা ম্যানেজ করেই ফ্লাওয়ারটা বানাইছিলাম। তো শেষ পর্যন্ত অনেক বেশি বাধা বিপত্তি পার করেই এই কেকটা আমি রেডি করছিলাম। আরেকটা ভুল করছি, এই স্টিকারটা আমি একটু উপরে বসায় ফেলছিলাম, এটা আরেকটু নিচে হলে ভালো হতো। যাই হোক, অতটাও খারাপ লাগতেছিল না। পরে আবার স্টিকারটা উঠায় দেখি যে ওদিক থেকে কেকের উপরের ফিনিশিংটা খারাপ হয়ে গেছে। পরে আবার রেড কালার ক্রিম দিয়ে ওইটা ঠিক করে দিছি, তারপর আবার স্টিকারটা বসাই দিছি। মানে অনেক বেশি ঝামেলা লাগতেছিল। কোনো কেকের মধ্যে যদি একবার কোনো গ্যাঞ্জাম লেগে যায়, ওইটার শেষ পর্যন্ত হতে হতে অনেক বেশি আরও ঝামেলা ফেস করতে হয়। যাই হোক, মোটামুটি কেকটা করছিলাম আর কি, যেমনটা চাইছিলাম তেমন একটা হয় নাই। তারপর ওই যে তার নামের যে হলুদ সন্ধ্যার ওইটা বসাই দিলাম। আর এই কাজগুলো করতে করতে আমাদের অনেক বেশি লেট হয়ে গেছিল ওই জায়গায় যাইতে। তো আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।